মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে আজ মনোনয়নপত্র দাখিল করার শেষ দিনে বাম সমর্থিত প্রার্থীদের মনোনয়নে বাধা। এই মনুচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন আছে 17ই আগস্ট, 4 তারিখ এবং 5 তারিখ, মানে গতকাল এবং আগামীকাল মনোনয়নের দুদিনের ডেট, মনোনয়ন তোলা এবং জমা দেওয়া। কালকের আমাদের 7 জন ক্যান্ডিডেট আসছিলেন মনোনয়ন করতে, তাদেরকে বাধা দিয়েছে তৃণমূল বিজেপি একসঙ্গে। তার আগের দিনকার দলীয় অফিসে বসে তৃণমূল বিজেপি সিটিং করে নিয়েছে 9 আর 3, মানে 12 আসন। আমাদের গতকাল হচ্ছে 5 জন আসছিলেন, আজকের আবার আমরা একই রকমভাবে আমরা এসেছি। কিন্তু আজকে যেটা দেখলাম একই রকমভাবে গতকালে যা ঘটেছে আজকের মারতে মারতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ওদিক থেকে তৃণমূলে যারা আছে তারা মারতে মারতে, সিপিআইএমের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে মারতে মারতে বের করে দেওয়া হয়েছে। আমরা চাইছি এই সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক, সেখানটাতে সবাই ভোট দিক, নির্বাচন হোক। কিন্তু এরা নির্বাচন করতে চাইছে না, নিজেদেরকে দুর্নীতির আঁকড়া বানিয়ে নিজেরা হচ্ছে এখানে সমঝোতা করে নিয়েছে, বোঝাপড়া করে নিয়েছে। আমরা একথাই বলতে চাই, রাজ্য থেকে সারা রাজ্য দেখছে তৃণমূল বিজেপির প্রগাঢ় যে গভীর সম্পর্ক, সেটা আজকের প্রমাণিত। আগামী দিনে রাজ্যের মানুষ, এই দেশের মানুষ সেটা তার প্রমাণ দেবে, জবাব দেবে। মানুষের রায় যারা নিতে চাইছে না, নির্বাচনে যারা যেতে চাইছে না, মানুষের রায়ের উপরে যাদের বিশ্বাস নেই, তাদেরকে আগামী দিনের ইতিহাস হচ্ছে সাজা দেবে, শাস্তি দিতে। বাম নেতৃত্বের দাবি, তৃণমূল এবং বিজেপি গোপন সমঝোতা করে তাদেরকে বাধা দিচ্ছে। যদিও তৃণমূল কিংবা বিজেপি নেতৃত্ব এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। 12টি আসন বিশিষ্ট মনুচক সমবায় সমিতির ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে 9টি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 3টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। আমাদের মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে পরিচালক মণ্ডলী নির্বাচন, সেটা গতকাল 4 তারিখ মানে আজ 5 তারিখ, দুদিন নমিনেশন দেওয়া, নমিনেশনপত্র বিলিয়ে এবং নেওয়া দুটোরই, এবং টাইম ছিল সকাল 11টা থেকে 2টো অবধি। আমরা এই দুদিনে নমিনেশনের দেখেছি, আমাদের বাইলো অনুযায়ী হচ্ছে সমিতির যে পরিচালক মণ্ডলীর সদস্য সংখ্যা, ডিরেক্টরের সংখ্যা হচ্ছে 12। সেই হিসেবে এই দুদিনে আমাদের নমিনেশন জমা পড়েছে 12টাই। 6টা আমাদের ক্ষেত্র, নির্বাচন ক্ষেত্র আছে, সেই 6টা নির্বাচন ক্ষেত্রে আমরা 12 জন ডিরেক্টর পেয়েছি। এবং এই 6টা নির্বাচন ক্ষেত্রের মধ্যেই 2 জন মহিলা সংরক্ষিত, 1 জন SC ST সংরক্ষিত, আর বাকিটা হচ্ছে অসংরক্ষিত আসনে। সুতরাং আমরা 11টা থেকে যে 2টো আমাদের নমিনেশন প্রসেস চলছিল, ওই মধ্যেই আমরা বাইলোর যে বোর্ড অফ ডিরেক্টরসের যে নাম্বারটা করা আছে ওইটাই শুধু পড়েছে, একটাও এক্সট্রা নমিনেশন জমা পড়েনি। আমরা 6টা ক্ষেত্রে 12 জনই বোর্ড অফ ডিরেক্টরস পেয়েছি। সুতরাং এখন অবধি আমরা 2টো অবধি ওয়েট করেছিলাম আর যদি কোনো নমিনেশন পড়ে, কিন্তু আর কোনো নমিনেশন পড়েনি। সুতরাং যে আমাদের আগামী 17ই আগস্ট যে ইলেকশন হওয়ার কথা ছিল মনুচকের, সেটা আর হচ্ছে না, যেহেতু আমাদের কোনো এক্সট্রা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা আর পাইনি। আর এই নিয়ে আসরে নেমেছে বাম নেতৃত্ব। তাদের দাবি, রাজ্যে যেমন তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে গোপন আঁতাত রেখে সমস্ত কিছু পরিচালনা করছে, তেমনই ভাবে নন্দীগ্রামে বিধানসভার ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের মনুচক সমবায় সমিতিতেও একই ধারা বজায় রেখেছে। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।